মাল্টি অ্যাসেট ক্যাটাগরিতে খুবই কম ফান্ড আছে যেগুলি খুবই ভালো পারফরমেন্স করছে, কারণ এটি সম্পূর্ণ একটি নতুন ক্যাটাগরি যার মধ্যে আপনি খুবই কম ফান্ড পাবেন। হাতে গোনা কয়েকটি ফান্ড আছে যেগুলি খুব ভালো পারফরমেন্স করছে। এর মধ্যেই একটি ফান্ড যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো নিপন ইন্ডিয়ার মাল্টি অ্যাসেট ফান্ড। এর মধ্যে অনেক মানুষেরই কিন্তু কোনো রকম ধারণা নেই যে মাল্টি অ্যাসেট ফান্ড আসলেই কিভাবে কাজ করে থাকে। মাল্টি অ্যাসেটের সিম্পল মানে হলো আপনি একটি ফান্ডের মধ্যেই ইকুইটির মধ্যে, ডেটের মধ্যে, এর পাশাপাশি গোল্ড এবং সিলভার এরকম চারটি আলাদা আলাদা অ্যাসেট ক্লাসের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটির সামনে আলোচনা করে দেখে নিই যে নিপন ইন্ডিয়ার মাল্টি অ্যাসেট ফান্ড কিরকম পারফরমেন্স জেনারেট করছে, এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স কেমন, এর পাশাপাশি এই ফান্ডটির যেসব কম্পিটিটরগুলি মার্কেটে আছে তাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখব। এর পাশাপাশি এই ফান্ডটির যে রিস্ক রেশো সেগুলি আমরা অ্যানালাইজ করব। এইগুলি অ্যানালাইজ করে আমরা বোঝার চেষ্টা করব কিরকম টাইপের ইনভেস্টরদের জন্য এই ফান্ডটি সবচেয়ে ভালো। চলুন সর্বপ্রথম এই ফান্ডটির ওভারভিউ মানে বেসিক ডিটেলস সম্বন্ধেই আমরা জানি। তো মিনিমাম ইনভেস্টমেন্ট যদি আপনি এই স্কিমটির মধ্যে শুরু করতে চান সেক্ষেত্রে 5000 রুপিস মানে 5000 টাকা থেকেই আপনি শুরু করতে পারেন। মিনিমাম এসআইপি যদি আপনি শুরু করতে চান সেক্ষেত্রে 100 টাকা থেকে আপনি শুরু করতে পারেন। নেক্সট হলো এক্সিট লোড। তো এক্সিট লোড এক প্রকার প্ল্যানটি হয়ে থাকে, মানে পার্টিকুলার স্কিমটির মধ্যে যখন আপনি ইনভেস্ট করবেন সেক্ষেত্রে সেটিও কিন্তু স্কিম টু স্কিম ভ্যারি করে থাকে। সেই পার্টিকুলার টাইম ফ্রেমের আগে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা উইথড্র করেন সেক্ষেত্রে অ্যাজ এ প্ল্যানটি আপনার কাছ থেকে এক্সিট লোড এরা নিয়ে থাকে। তো এখানে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টের মধ্যে 10% আপনি উইথড্র করেন 1 ইয়ারের আগে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের এক্সিট লোড আপনার কাছ থেকে নিচ্ছে না। এর বেশি যদি আপনি 12 মান্থের আগে উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু 1% হারে আপনার কাছ থেকে অ্যাজ এ প্ল্যানটি এক্সিট লোড চার্জ করে থাকবে, এবং 1 বছর পরে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা সম্পূর্ণ উইথড্র করেন সেক্ষেত্রে কোনো রকম এক্সিট লোড আপনার এখানে পে করতে হচ্ছে না। মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 100 রুপিস মানে 100 টাকা থেকেই আপনি এখান থেকে পয়সা উইথড্র করতে পারেন। নেক্সট হলো রিটার্ন সিন্স লঞ্চ। তো পার্টিকুলার এই স্কিমটি কিন্তু 2020-তে লঞ্চ করেছিল। তো সেখান থেকে আজ পর্যন্ত এই স্কিমটি 18.76%-এর কাছাকাছি কিন্তু ক্যাগার ডেলিভার করেছে। নেক্সট হলো বেঞ্চমার্ক। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা অ্যাসেট ক্লাসের মধ্যে আপনি এদের বেঞ্চমার্ক পাবেন, যার মধ্যে আপনি ইকুইটি, ডেট, গোল্ড, সিলভার এই সমস্ত কিছুই কিন্তু পাচ্ছেন। নেক্সট হলো রিস্কোমিটার। তো রিস্কোমিটার এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু খুব হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ছে। নেক্সট হলো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে এই স্কিমটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু কমই আছে, কারণ রিসেন্টলি এই ফান্ডটি মার্কেটে লঞ্চ করেছে এবং অনেক মানুষেরই কিন্তু এই পার্টিকুলার ক্যাটাগরি সম্বন্ধে কোনো রকম আইডিয়া নেই, সেই জন্য হয়তো আমরা এখানে একটু অ্যাসেট কম পাচ্ছি। নেক্সট হলো এক্সপেন্স রেশো। তো এক্সপেন্স রেশো আপনি এখানে দেখতে পাচ্ছেন 0.28%, যেটা কিন্তু খুবই কম বলে আমাদের মনে হচ্ছে। নেক্সট হলো টার্নওভার রেশো। তো টার্নওভার রেশোর মারফত আপনি এটি বুঝতে পারবেন যে পার্টিকুলার স্কিমটির মধ্যে আপনার যে পোর্টফোলিও আছে সেটি 1 বছরের মধ্যে কতবার চেঞ্জ হচ্ছে। এখানে টার্নওভার রেশো দেখতে পাচ্ছেন 89%। তো এটি আমাদের একটু বেশি লাগছে কারণ ক্লোজ টু 100%-এর কাছাকাছি আছে। তো এটির মানে এটি কিন্তু কখনোই না যে ফান্ডটি খুবই খারাপ। তো নেক্সট আমরা আলোচনা করব এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স সম্বন্ধে। তো এই ফান্ডটি কিন্তু খুব বেশি দিন এখানে হয়নি, সেই জন্য আমরা কিন্তু 5 ইয়ার্সের যে ডেটা সেই পর্যন্তই কিন্তু এখানে আমরা পাচ্ছি। 7 ইয়ার্স কিংবা 10 ইয়ার্সের ডেটা কিন্তু আমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছি না। তো এই ফান্ডটি যবে থেকে লঞ্চ হয়েছে সেখান থেকে মার্কেট কিন্তু শুধু বুলিশই আছে, খুব বেশি যে সাস্টেনেবল বিয়ারিশ মার্কেট কিন্তু আমরা এখানে দেখতে পাইনি এই ফান্ডটি যবে থেকে লঞ্চ হয়েছে তারপর থেকে। সেই তুলনায় এই ফান্ডটি জাজ করার জন্য যতটা ডেটা আমাদের প্রয়োজন সেই তুলনায় আমাদের কাছে এই মুহূর্তে একটু কম ডেটাই অ্যাভেলেবেল আমরা পাচ্ছি, কারণ ফান্ডটির যেহেতু বয়স খুবই কম। তো যতটা ডেটা আছে সেই হিসাবেই আমরা দেখে নেবো। তো 6 মান্থের হিসাবে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেঞ্চমার্ক রিটার্ন জেনারেট করেছিল 11.78%, সেক্ষেত্রে পার্টিকুলার স্কিমটি করেছে 14.43%, মানে যথেষ্টই ভালো মার্জিনে কিন্তু বিট করছে বেঞ্চমার্ককে। 1 ইয়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু 2.72%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছিল, সেক্ষেত্রে পার্টিকুলার এই স্কিমটি কিন্তু অনেক গুণ বেশি রিটার্ন জেনারেট করেছে 12.20%, মানে পিছনের 1 ইয়ারে এই ফান্ডটি কিন্তু খুব ভালোভাবে পারফরমেন্স করেছে, এটি আপনি দেখতে পাচ্ছেন। 3 ইয়ার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্টিকুলার যে বেঞ্চমার্ক সেখানে 14%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছিল এবং সেই তুলনায় এই স্কিমটি 20%-এর উপরে আছে। 5 ইয়ার্সের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 15 এবং 19, মানে অনেকটাই ডিফারেন্স আছে। মানে অল ওভার টাইম ফ্রেমে পার্টিকুলার স্কিমটি কিন্তু বেঞ্চমার্ককে যথেষ্টই ভালো মার্জিনে আউট পারফরমেন্স করছে। তো নেক্সট আমরা এই ফান্ডটির কম্পেয়ার করব এর যেসব পিয়ার্সগুলি মার্কেটে আছে তাদের সঙ্গে। তো এই ফান্ডটির যে সবচেয়ে বড় কম্পিটিটর সেটি হলো ICICI Prudential মাল্টি অ্যাসেট ফান্ড, যেটি এই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বড় ফান্ড। তো এই দুটি ফান্ডের যদি আপনি রিটার্ন দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোটামুটি জানুয়ারি 21 থেকে আমরা ডেটা নিয়েছি এবং এই ডেটাটি কিন্তু আমরা অ্যাভেলেবেল পাচ্ছি জুলাই 2025 সাল পর্যন্ত। তো দুটি ফান্ডেই কিন্তু যথেষ্টই ভালো মার্জিনে বেঞ্চমার্ককে বিট করছে। তো কম্পেয়ার টু নিপন ইন্ডিয়া ফান্ড এর থেকে যথেষ্টই ভালো রিটার্ন জেনারেট করছে ICICI ফান্ডই। নেক্সট যে কম্পিটিটর আমরা নিয়েছি এখানে সেটি হলো UTI এর মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। তো এখানে আমরা টপ 5 এর মধ্যে যেসব ফান্ডগুলি আছে সেগুলি কিন্তু আমরা এখানে কনসিডার করছি। তো এখানে এই ফান্ড দুটির যে রিটার্ন সেটি আপনি যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই দুটি ফান্ডে কিন্তু মোটামুটি সিমিলার
সিমিলারলি একই রকমই পারফরমেন্স জেনারেট করেছে। তো এবার আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে চাইছেন, মানে কোন এএমসিটা আপনার জন্য সবচেয়ে ভরসাযোগ্য, সেটি কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট। তো নেক্সট আমরা এই ফান্ডটির যে রিস্ক রেশো সেটি আমরা এবার অ্যানালাইজ করব। এই রিস্ক রেশো অ্যানালাইজ করে আমরা বোঝার চেষ্টা করব যে ফান্ডটি কতটা ভলেটাইল এবং কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন পার্টিকুলার স্কিমটি আমাদেরকে দিতে পারছে। তো সর্বপ্রথম আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে প্যারাগ্রাফ সেই হিসাবে দেখছি। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মারফত আপনি বুঝতে পারবেন যে পার্টিকুলার স্কিমটি কতটা ভলেটাইল। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু 8.15%-এর কাছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে এবং সেই তুলনায় পার্টিকুলার স্কিমটির যে বেঞ্চমার্ক তাদের আছে 9.4, মানে বেঞ্চমার্কের তুলনায় পার্টিকুলার স্কিমটি কিন্তু লো ভলেটাইল। তো কম্পেয়ার টু বেঞ্চমার্ক এই ফান্ডটি কিন্তু কম ভলেটাইলই আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট হলো শার্পি রেশো। তো শার্পি রেশো একের হিসাবে কিন্তু আমরা গুড হিসাবে ধরে থাকি এবং যতটা বেশি হবে ততই কিন্তু ভালো। তো এখানে এই স্কিমটির যে বেঞ্চমার্ক তাদের শার্পি রেশো আপনি দেখতে পাচ্ছেন 0.72% এবং পার্টিকুলার স্কিমটির আছে কিন্তু 1.44, মানে পার্টিকুলার স্কিমটি কিন্তু যথেষ্টই ভালো শার্পি রেশো মেনটেন করে চলছে। নেক্সট হলো শর্টিনো রেশো। তো শর্টিনো রেশো কিন্তু আমরা এখানে খুব ভালো দেখতে পাচ্ছি। তার মানে এক কথায় পার্টিকুলার স্কিমটি যে ওভারঅল সেটি কিন্তু বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আপনাকে প্রোভাইড করছে এবং কম্পারেটিভলি বেঞ্চমার্কের থেকে লো ভলেটাইল, যেটি আমাদের কাছে খুবই একটি ভালো দিক। নেক্সট হলো আলফা। তো আলফার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি অ্যাভারেজের থেকে পার্টিকুলার স্কিমটি কিন্তু যথেষ্টই ভালো আলফা মেনটেন করে চলছে। এক্সপেন্স রেশোর তুলনায় পার্টিকুলার স্কিমটির যে আলফা সেটি আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো। নেক্সট আমরা আলোচনা করব এই ফান্ডের রোলিং রিটার্ন সম্বন্ধে। তো রোলিং রিটার্ন কি জিনিস? তো রোলিং রিটার্নের মারফত আপনি এটি জানতে পারবেন পার্টিকুলার স্কিমটি কতটা ভালো কনসিস্টেন্টলি পারফরমেন্স করে আসছে। এক বছর কোনো ফান্ড খুব ভালো পারফরমেন্স করছে কিন্তু তার পরের বছরে সেই ফান্ডটি আন্ডার পারফরমেন্সে আছে। তো এইরকম ধরনের ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করা একদমই কিন্তু আমাদের জন্য লাভজনক নয়। সেই জন্য আমরা এরকম ফান্ডই চুজ করব যে ফান্ডগুলি কনসিস্টেন্টলি একই রকমভাবেই বেঞ্চমার্ককে বিট করে চলছে। তো এটি বের করার জন্য আপনার কিন্তু বেঞ্চমার্কের সাথে এই ফান্ডটির যে রোলিং রিটার্ন সেটি আপনাকে কম্পেয়ার করে দেখতে হবে। তো নিপন ইন্ডিয়া মাল্টি অ্যাসেট ফান্ডের যে গ্রাফটা সেটি আপনি ইয়েলো কালারের দেখতে পাচ্ছেন, এখানে এদের যে চিহ্নটা সেটি আপনি ইয়েলো পাচ্ছেন এবং অপরদিকে এই ফান্ডটির যে বেঞ্চমার্ক সেটি আপনি কিন্তু ব্লু কালারের পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু বেঞ্চমার্কের থেকে ওভারঅল টাইমে খুব ভালোভাবেই বেঞ্চমার্ককে বিট করে আসছে। তো নেক্সট আমরা এই স্কিমটির যে অ্যাসেট অ্যালোকেশন সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট অ্যালোকেশন পার্সেন্টেজ ওয়াইজ, আপনি সেক্টর ওয়াইজও এখানে দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি কোম্পানি ওয়াইজও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এগুলি যদি আপনি ডিটেলস স্টাডি করতে চান সেগুলি আপনি স্টাডি করতেই পারেন। এই বিষয়ে আমরা যতটা মোটামুটি আপনাদের দেখানোর মতন আমরা এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট আলোচনা করব এই ফান্ডটির ফান্ড ম্যানেজার সম্বন্ধে। তো পার্টিকুলার স্কিমটির মধ্যে এই মুহূর্তে 5 জন ফান্ড ম্যানেজার আমরা দেখতে পাচ্ছি। কোন ফান্ড ম্যানেজারটি কত সাল থেকে এখানে রানিং অবস্থায় আছে আপনি কিন্তু তাদের পাশে দেখতে পাচ্ছেন। এই ফান্ড ম্যানেজারগুলি সম্বন্ধে যদি আপনি ডিটেলস স্টাডি করতে চান সেক্ষেত্রে আপনি লিঙ্কডইনে এনাদের প্রোফাইল সার্চ করে দেখতেই পারেন। তো আমাদের পার্সোনালি এই ফান্ডটি কিন্তু খুবই ভালো লাগে। এর পাশাপাশি এর তুলনায় মার্কেটে আরও অনেক ফান্ডও আছে যেগুলিও ভালো পারফরমেন্স করছে। এই ফান্ডগুলি খুব বেশি দিন বয়স হয়নি, সেই জন্য এই ফান্ডগুলি সম্বন্ধে খুব বেশি জাজমেন্ট দেওয়া আমাদের এই মুহূর্তে ঠিক হবে না। যদি আপনি এই ফান্ডগুলির মধ্যে একটি এক্সিস্টিং ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনি এই ফান্ডগুলির জন্য আরেকটু সময় দিতেই পারেন, কারণ এই ফান্ডগুলি বর্তমানে এই সময়ে বেঞ্চমার্কের থেকে আউট পারফরমেন্স করছে। সেই জন্য এখানে কোনো রকম সেন্স হয় না যে আপনি হুটফাট করে অন্য ফান্ডের মধ্যে আপনি শিফট হয়ে যাবেন। তো এখানে আশা করছি আমাদের যে ইনফরমেশনগুলি দেওয়ার মতন আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন এবং নেক্সট কোন ফান্ড নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।